আমি কেন লিপস্টিক দিব, আমি কেন কাজল দিব, এটার কৈফিয়ত এখন আমাকে আপনাদেরকে দিতে হবে। হায় আল্লাহ, আমাদের বিষয়টা আসলে আমরা টাকা পয়সা নিয়ে কখনো কোনো আলাপই করি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি অনেক ক্লান্ত, ওই ভিডিওটা আমি বানাইতাম না, তারপরেও দিলাম ভিডিওটা, কারণ অনেকে দেখি আমার হাজব্যান্ডকে জীবিত রেখে আমাকে বিধবা বানাই ফেলতেছে। মানে আমি কেন লিপস্টিক দিলাম এইটার কৈফিয়ত দেওয়ার জন্য আমাকে এখন একটা ভিডিও বানায় আপলোড দেওয়া লাগতেছে। মানে সিরিয়াসলি, মানে আজকে আল্লাহ আল্লাহ মাফ করুক, আল্লাহ মানে সে আমার হাজব্যান্ড এখন অনেকটা ভালো আগের থেকে। আল্লাহ না করুক যদি আমার হাজব্যান্ডের খারাপ কিছু হইতো, এই মানুষগুলো মনে হয় আমাকে দাঁড়াইতেই দিত না, আমাকে মনে হয় আর কোনো কাজই করতে দিত না। আমি এক দেশ ছেড়ে আরেক দেশে আসছি, এয়ারপোর্টে আমি আমার মানে এয়ারপোর্টে এবং প্লেনের ভিতরে আর কি। তো আমি ওরার আমার ছবি পোস্ট করছি। ডেফিনেটলি ওখানে হাজার হাজার মানুষ আমাদেরকে শুভকামনা জানাচ্ছেন এবং দোয়া করছেন আমার হাজব্যান্ডের জন্য। আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ, অনেক অনেক বেশি কৃতজ্ঞ, এবং আপনাদেরকে অলওয়েজ মানে আমার অন্তর থেকে ভালোবাসা, আপনাদের জন্য অনেক দোয়া। জাস্ট লাভ ইউ। মানে আমি জাস্ট এভাবেই আসছি, কিন্তু আমার এই লোকেই ছবি দেওয়া। এখন কিছু মহিলা আর কিছু ছেলে ওখানে ঝাঁপায়া পড়ছে যে আমি কেন এইরকম করে বের হয়ে সেজে কেন আমি আসলাম আমার হাজব্যান্ডের সাথে। প্রথমত আমি অমন কোনো মেকআপ করি নাই ভাই, আমার চেহারা আল্লাহ এমনি সুন্দর করে বানায় পাঠাইছে। ওকে, আমি জাস্ট মানে আমি হাসবো না কাঁদবো আমি আসলে বুঝতে পারতেছি না। আমি জাস্ট লিপস্টিক দিছি, আমি কোনো ফাউন্ডেশন বেসড মেকআপ করি নাই। আমি জাস্ট আমার আইব্রোটাকে ব্রাশ করে একটু মানে আইব্রোটাকে ব্রাশ করছি, আর জাস্ট চোখের মধ্যে কাজল দিয়ে বের হয়ে আসছি। না, একটু ব্লাশন দিছি, জাস্ট একটু ব্লাশন দিছি। আমার রেডি হইতে জাস্ট 5 মিনিটস লাগছে, জাস্ট 5 মিনিটস। আমি চুলটা আয়রন করবো দেখে এই জন্য আমি চুলের মধ্যে এই ব্যান্ডটা লাগাই আসছি যেন আমার চুলটা আয়রন করা না লাগে। খুব ইজি রেডি, জাস্ট 5 মিনিটসে। এখন আমি এক দেশ ছেড়ে আরেক দেশে আসবো, আমি কি জঙ্গলির মতো আসবো? আর আল্লাহর রহমতে আমি যেখানে যাই আমাকে সবাই চিনে, আমার সাথে অনেকে ছবি তুলতে আসেন। অবশ্যই এটা আল্লাহর একটা মানে রহমত যে আল্লাহ মানুষ আমাকে এত ভালোবাসে, এত মানুষ ভালোবাসে। ব্যাংকক এয়ারপোর্টে পর্যন্ত বাঙালি কারোর সাথে, বাংলাদেশে কারোর সাথে দেখা হলে আমার সাথে এসে ছবি তুলে বা পছন্দ করা, হয়তো ভালোবাসা থেকে মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে। মানে আপনারা দেখেন, চিন্তা করেন যে আমাদের সমাজটা মানে কিছু মানুষ কত পরিমাণ কলুষিত করে রাখতেছে। আমার হাজব্যান্ড জাস্ট অসুস্থ হয়েছিল এবং তাকে সুস্থ করার জন্য আমি তাকে মানে তাকে বাংলাদেশে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এবং আমি তাকে এখন বাইরে নিয়ে আসছি। এখন কিছু মানুষ ঝাঁপায় মানে কোনো কিছু পাইতেছে না, আমার ভুল কি করবে, এখন ঝাঁপায় পড়ছে আমি কেন সেজে গুজে বাইরে আসছি। আরে ভাই, তো কি আমি কি বিধবার মতো সেজে বিদেশে আসবো? এই যদি এখনই যদি এই অবস্থা হয়, আল্লাহ মাফ করো, কোনো কারণে যদি আমার হাজব্যান্ডের খারাপ কিছু হইতো, আপনারা তো মনে হয় আমাকে আর ঘুরে দাঁড়াইতে দিতেন না, আপনারা মনে হয় আমাকে লাইভ করতে দিতেন না। এইভাবে আপনারা একটা মানুষকে পিছন ধরে টাইনা রাখতে চান, কারণটা কি? শুনেন, আমি এত দুর্বল মনের মানসিকতার মেয়ে না যে আপনাদের সব ফালতু কমেন্ট আমি ভেঙে পড়বো। আপনারা 5 জন মানুষ ফালতু কমেন্ট করেন আর 5000 মানুষ ভালো কমেন্ট করে, সেই 5000 মানুষ আমাকে ইন্সপায়ার করে, ঠিক আছে? লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ আমার হাজব্যান্ডের জন্য দোয়া করছে, আমাকে শুভকামনা জানাইতেছে। আমি তাদের কমেন্ট দেখব, তারা আমাকে ইন্সপায়ার করবে কাজ করতে, তারা আমাকে কাজে ব্যাক করতে ইন্সপায়ার করবে। আজকে যদি আমার যদি ইনকাম বন্ধ হয়ে যায়, আমি যদি অসহায় হয়ে পড়ি, আপনারা তো কেউ আমাকে টাকা দিয়ে হেল্প করবেন না, আমাকে নিজের কামাই নিজে করে নিতে হবে। আবার অনেকে লিখতেছেন, কালকে এক মহিলা আমাকে লিখলো লাইভের মধ্যে যে আপনার হাজব্যান্ড তো লাইফ সাপোর্টে ছিল না, আমি খবর নিচ্ছি আপনি মানুষের স্যাম্পিতি নিতেছেন। মানে কি শিখ এরা, কি মেন্টাল, মানে কি ধরনের মেন্টালিটি নিয়ে এরা থাকে, কি ধরনের মেন্টাল মানে কি ধরনের উল্টাপাল্টা কমেন্ট, চিন্তা করেন। আচ্ছা গেল এটা। আরেকজন আর কতজন তো আজকে ঝাঁপায়া পড়ছে, কেন আমি সাজলাম, কেন আমি সেজে আমার জামাইয়ের সাথে আসলাম, কেন আমি সেজে আসছি। মানে এই বুদ্ধিটা আপনাদের মাথায় নাই দেখেই, বা এই জ্ঞানটুকু, এই পড়াশোনাটুকু, এই শিক্ষাটুকু আপনাদের মধ্যে নাই দেখে এই জন্য কমেন্ট করেন, এসব ফালতু কমেন্ট করেন। অ্যাটাক, মাই গড, মনে হয় দল বেঁধে আমার উপর অ্যাটাক করছে আজকে। এনিওয়ে, আই ডোন্ট কেয়ার, আপনাদের সব অ্যাটাকে আমার কিছু যায় আসে না। শুনেন, আমি পরিপাটি, আমার হাজব্যান্ড মানে ওরকম না যে একদম অশিক্ষিত একজন মুরব্বী বা অশিক্ষিত কোনো একজন মানুষকে আমি বিয়ে করছি যে দুনিয়াধারী কিছু বুঝে না। আমার হাজব্যান্ড যথেষ্ট আধুনিক মানুষ, যথেষ্ট শিক্ষিত মানুষ, এবং ও সবসময় আমাকে পরিপাটি সুন্দর দেখতে পছন্দ করে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার থেকে আমার হাজব্যান্ড বেশি স্মার্ট। মানে আমি দেখেন ঈদের দিন
কালকে তো ঈদ ছিল, ঈদের দিন আমি ঘুম থেকে মানে আমি বেড থেকে উঠতে চাই না, আমার মন খারাপ, মানে কোনো কিছু আমার করতে ইচ্ছা করে, আমি শাওয়ারও নিই নাই। আমার জামাই আমাকে 3টার সময় টাইনা নিয়ে ওয়াশরুমে ঢুকাইছে যে তুমি শাওয়ার নাও, তুমি একটা ভালো ড্রেস পরো, একটু ফিটফাট হয়ে থাকো, মানে এরকম আর কি। আর আমার হাজব্যান্ড যেদিন লাইফ সাপোর্টে গেছিলো ওই দিন আমাকে ডক্টর বলছে যে দেখেন আমাদের যা করার সেটা আমরা করছি, উনি যদি এখান থেকে কামব্যাক করে শুধুমাত্র ওনার মনের জোরে কামব্যাক করবে, মানে ওনার মনের জোরে ওনাকে কামব্যাক করতে হবে এখান থেকে। তো ওর যখন জ্ঞান ফিরছে তখন আমি ওর সামনে যায় কান্নাকাটি করি নাই, আমি যা কান্নাকাটি করার বাইরে সিসিউর বাইরে কান্নাকাটি করে ভিতরে যে কোনো কান্নাকাটি করতাম না। ওর কান্নাকানি শুধু বলতাম দেখো তোমাকে বেঁচে ফিরতে হবে আমার জন্য এবং সারফারাজের জন্য, তোমাকে এখান থেকে কামব্যাক করতে হবে, এনি হাও তোমাকে এখান থেকে কামব্যাক করতে হবে। আমার জীবনটা বাকি জীবনটা কিভাবে যাবে তুমি যদি চলে যাও আমাদেরকে রেখে, সারফারাজের জীবনে কিভাবে যাবে, ও একটা 3 বছরের শিশু, আমি যদি মরার মতো থাকি ওর মন তো আরও এমনি ভেঙে যাবে। আর ও অনেক সুন্দর মনের মানুষ, ও অন্যরকম মানুষ, ওকে আমি বোঝাই দেখো তোমার মানে জাস্ট একটু ফান আর কি, ফান করি মাঝে মাঝে, দেখো তোমার জীবনে আল্লাহ তোমাকে একটা সুন্দর বউ দিচ্ছে, তুমি তার জন্য বেঁচে থাকো, হ্যাঁ তোমাকে বেঁচে থাকতে হবে, তোমার সন্তানের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে। এখন আমি এই ভিডিওটা সত্যি আমি বানাইতাম না, আই ডোন্ট কেয়ার কে কী বললো, বাট আমি জাস্ট মানে এইটা মানে বুঝাইতে চাইলাম আপনাদেরকে যে এখনই যদি এই অবস্থা হয়, আল্লাহ মাফ করুক, যদি ভালো মন্দ কোনো কিছু হইতো আপনারা কি করতেন, আমার মনে হয় চিবায় খায় ফেলাইতেন। আমি মনে হয় আর মানে আমি ঘুরে দাঁড়াইতে গেলে আপনারা মনে হয় কী ধরনের নোংরা নোংরা কমেন্ট। আরও কিছু ছেলে তো মানে ওগুলো তো কোনো লেভেলেই পড়ে না, কোনো ক্লাসেই পড়ে না, যা মন চায় তা কিছু বলে। অনেক মানে কিছু ছেলে তো এরকম লিখছে যে আমার হাজব্যান্ড মরে গেলে আমি সব সম্পত্তির মালিক হয়ে যাবো, তারপর আরেকজনকে বিয়ে করবো। মানে ওদের চিন্তা ভাবনার লিমিটেশন ওইটুকু, এর বেশি কিছু চিন্তা করতে পারে না, এর বেশি কিছু চিন্তা করার ওদের ক্ষমতা নাই, আল্লাহ ওদেরকে ক্ষমতা দেয় নাই। অ্যান্ড আমি জাস্ট বলবো আল্লাহ আপনাদেরকে শুভবুদ্ধির উদয় হোক, আল্লাহ আপনাদেরকে শুভ বুদ্ধি দিক, সুবুদ্ধি দিক। আমি কেন লিপস্টিক দিব, আমি কেন কাজল দিব, এটার কৈফিয়ত এখন আমাকে আপনাদেরকে দিতে হবে। হাই আল্লাহ। অনেকে আবার মানে পর্দা নিয়ে অনেক কথা বলতেছেন, হ্যাঁ আপনারা অনেক কিছু সাজেশন করতে পারেন। ভালো মানুষের সংজ্ঞার সাথে একজন ভালো মানুষের সংজ্ঞার সাথে কখনোই পর্দা রিলেটেড হইতে পারে না। একজন পর্দা করলেই সে ভালো মানুষ, আর একজন পর্দা না করলেই সে খারাপ মানুষ, ব্যাপারটা কিন্তু এমন না। আর পর্দা করতে হবে আল্লাহকে দেখানোর জন্য, মানুষের কথাই না, মানুষের কথা শুনে না, ওটা মন থেকে আসতে হবে, শো অফ করার জন্য না। সো যারা যারা মানে যাই হোক, অনেকে অনেক ধরনের কমেন্ট করেন, অনেক আরও নোংরা কমেন্ট করেন, অনেক কিছু কমেন্ট করেন যে আমি তারপরে কী করবো, আরেকজনকে বিয়ে করবো, প্রেম করবো, অনেক কিছু বলেন। এনিওয়ে আই রিয়েলি ডোন্ট কেয়ার, বিশ্বাস করেন, কারণ আমাদের সাথে লক্ষ লক্ষ মানুষের দোয়া আছে, ভালোবাসা আছে, এত এত ভালো কমেন্ট আছে, এত এত আপুদের সাপোর্ট আছে, এত এত ভাইয়াদের সাপোর্ট আছে। আপনাদের নিজেদের মনটাকে চেঞ্জ করেন না ভাই। এত এত হিংসা নিয়ে, এত বিদ্বেষ নিয়ে, এত কলুষিত মন নিয়ে, অন্যের জীবন নিয়ে এত মাথা ঘামায় আপনারা ঘুমান কেমন করে? কাজ নাই আপনাদের, তাই এই জন্য অন্য মানুষকে নিয়ে এত কুচিন্তা করতে পারেন, এত নিজে কাজ করেন, আমাদের মতো কাজ করেন 16-17 ঘন্টা 18 ঘন্টা, দেখবেন অন্য মানুষকে নিয়ে চিন্তা করার টাইমই পাবেন না, কুচিন্তা করার টাইমই আসবে না মাথার মধ্যে। আমার তো মাথায় সারাক্ষণ মানে নর্মাল সময় আর কি কাজ 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 ছাড়া মাথার মধ্যে তো আর কিছু নেই। কাজ আর ফ্যামিলি, কাজের বাইরে ফ্যামিলি, ফ্যামিলি আর কাজ। 2টা মিনিট কারোর সাথে যে আড্ডা দিব ওই সময়টাও তো নাই। যাই হোক, মানে কি বলবো আর, এটাই বলতে চাই লাস্টে যে আল্লাহ আমাকে মন দিছে, একটা ভালো মন দিছে, সুন্দর মন দিছে। যারা যে কোনো একটা সুস্থ মস্তিষ্কের মানুষ সে বুঝতে পারবে যে আমি আমার জামাইকে কতটা ভালোবাসি বা কতটা চাই। এবং এখানে যে টাকা পয়সার কোনো মানে টাকা পয়সা আমাদের সবার জীবনে দরকার। আপনি কি কোনো টাকা পয়সা ছাড়া, ধরেন আপনার হাজব্যান্ড কোনো ইনকাম করে না, আপনি কি অমন কোনো লোককে বিয়ে করবেন যে ইনকাম করে না, ঘরে বসে থাকে, এরকম কোনো লোককে আপনি বিয়ে করবেন না তো। আপনার মেয়েকে কি এরকম কোনো ছেলের কাছে বিয়ে দিবেন না তো। তো সব কিছুর সাথে টাকা পয়সা রিলেটেড থাকে। আমাদের বিষয়টা আসলে আমরা টাকা পয়সা নিয়ে কখনো কোনো আলাপই করি না, বিকজ ও ওর মতো ইনকাম করে, আমি আমার মতো ইনকাম করি। সো কখনই আমরা এই ধরনের বিষয়গুলো নিয়ে মানে এগুলো শুধু আপনাদের মুখ থেকে শুনি, আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা আমাদের এগুলো নিয়ে কখনো আলাপই হয় না। সত্যি কথা, আল্লাহ আমাকে একটা ভালো মন দিছে, বিশেষ করেন একটা সুস্থ মন দিছে। অ্যান্ড আমি
যতদিন বেঁচে আছি কাজ করব, মানুষের জন্য কাজ করব, আরও মানুষের কর্মসংস্থান কিভাবে ক্রিয়েট করা যায় সেটার জন্য কাজ করব। জন্য শুভকামনা রইল যেন আল্লাহ আপনাদেরকে শুভ বুদ্ধি দেয়, মানুষের মতো চিন্তা করতে পারেন, অমানুষের মতো চিন্তা না করে। এবং এত এত মানুষ যারা লক্ষ লক্ষ কোটি মানুষ যারা আমার হাজব্যান্ডের জন্য দোয়া করেছেন, আমাদেরকে শুভকামনা জানান, অলওয়েজ আমাদের পাশে থাকেন। মনে রাখবেন আপনারা আমার ইন্সপিরেশন। আপনাদের কমেন্ট পড়ে আমি উজ্জীবিত হই, আপনাদের কমেন্ট আমাকে ইন্সপায়ার করে, আপনাদের কমেন্ট আমাকে সাহস দেয়, মনে হয় আপনারাই আমার আপনজন। আপনাদের ভালোবাসা, আপনাদের রেসপেক্ট আমাকে সাহস দেয় জীবনে ঘুরে দাঁড়ানোর জন্য, মানুষের জন্য কিছু করার জন্য। সো আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন। এখন আমরা থাইল্যান্ডে আছি, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, ওর জন্য পুরোপুরি সুস্থ হয়ে যায়, সব কিছুর জন্য ঠিকঠাক থাকে। এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক